এই জায়গায় দাঁড়িয়ে ঠিক আপনাদেরই এক সংখ্যালঘু নেতা তিনি বলছেন যে মিম যদি আসে এখানে বিজেপির সুবিধা হবে। তা মিম এখানে এসে কতটা মানে কাজ করতে পারবে এবং সংখ্যালঘুদের মানে কতটা মানে আমি চ্যালেঞ্জ করছি যে ভদ্রলোক বলেছেন ওনাকে আমি বলি, আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে কথাটা বলেছেন আপনার পায়ের নিচে মাটিটা আছে? আপনাকে তো বাংলার মুসলমান সম্প্রদায়, দলিত সম্প্রদায় বিশ্বাস্ত করে একটা বাংলার মুসনাদে বস করিয়েছিল, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি নিজে মুসনাদ দখল করলেন। গোলামি হিসাবে আপনাকে চ্যালেঞ্জ করছি, নিন্দা করছি। আপনি কি করে এত বড় কথা বলতে পারেন? আপনার নিজের ক্ষমতা নেই মানুষগুলোকে ধরে রাখতে। আপনার দলের মানুষরা আমাদের মিমে জয়েন করছে, হাজার হাজার মানুষ। কেন? উনি বলেছেন যে মিম নাকি পশ্চিম বাংলায় আসলে একটা পঞ্চায়েত দখল করতে পারবে না। সেটা দেখে নেন 2021 সালে ইনশাআল্লাহ পঞ্চায়েত দখল করতে পারে কি মিম, না নিজেরা ওখানে দখল কি করতে পারে সেটা কাজে প্রমাণ দেবে। আমরা কাজে প্রমাণ দিই এবং কথা অল্প বলি। আর সবচেয়ে বেশি বিষয় যেটা উনি বলেছেন যে এখানে মিম যদি আসে তাহলে বিজেপির সুবিধা হবে। তো আমি মনে করি তাহলে আজকে বিজেপি ঠিক আছে, মিম এসেছে, বিজেপির সুবিধা হবে, মিম আসছে। তা এখন তো মিম নেই, আমরা তো গভর্নমেন্ট হিসাবে রেজিস্টার হিসাবে তো এখন আমরা মিম নেই। এখন তাহলে বিজেপি 18টা সিট পেলো কেন? এই জবাবটা কিন্তু মৌলানা সাহেবকে দিতে হবে। এই জবাব কিন্তু বাংলার মানুষ চাইছে, সাধারণ মানুষ, খাটনেওয়ালা মানুষ, তারা কিন্তু চাইছে আপনি জবাব দেন। আর যদি আপনার সাহস তাকে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি আসুন, একসাথে বসুন, আপনার কীর্তিকর্ম, কাজকর্ম, আপনার যে ফর্মুলা সেটা আপনি বলুন, আমরা মিডিয়ার সামনে বসবো। ভুলভাল ফালতু কথা বলবেন না প্লিজ, এবং সমাজকে নষ্ট করবেন না। আপনি সমাজটাকে পুরো শেষ করেছেন, মাইনরিটি সমাজকে, আর ওই রকম করবেন না। এবং নাটক ভান এই সবগুলো ছাড়ুন। আমরা চাই বাংলা একটা শান্তির বাংলা, বাংলাকে একটা এর পরের যে ইয়াং জেনারেশন আসছে তাদেরকে নিয়ে একটা নতুন আমরা প্রতিভা, নতুন একটা উজ্জ্বলময় বাংলা তৈরি করতে চলছি ইনশাআল্লাহ। শেষ কথা, আমরা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো যে আজকে বসিরহাটে মারাবাগ দরবার শরীফে আপনি এখানে আসলেন, তো এইখানে এসে আপনার কি অনুভূতি হলো? বা আমি সবচেয়ে যেটা আমার এসে এটাই ঠিক, আমার যদিও প্রথমে বলা ঠিক ছিল, এই দরবার শরীফে এসেছি, বসিরহাট মৌলানাবাগ যে দরবার শরীফ, আমি বিভিন্ন দরবার শরীফে যাই, কিন্তু এখানে সর্বপ্রথম আমার আশা যেটা হচ্ছে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। এবং এখানে এসে আমি সবচেয়ে দেখেছি যে একটা মুখরোচক যেটা ভাব, মানে মানুষের যে একটা চাহিদা এই দরবারকে নিয়ে। আমি একটাই শর্টে বলি যে এই দরবার থেকে যদি মানুষ, এই দরবারে যারা পীর সাহেবগণ আছেন তারা যদি বলে দেয় যে 2 24 পরগনার কথা বলি, এবং এনাদের যেটা আমি দেখেছি বাংলাদেশেও বিরাট একটা ভূমিকা।